দূরের এক ছোট্ট গ্রামে একটা ডাইনি রাক্ষসী ঢুকে পড়ে। এর পরের থেকেই গ্রামের একজন করে প্রত্যেকদিন উধাও হয়ে যাচ্ছে। আজকাল আমাদের গ্রামের খবর রাখছো তো মিনু দিদি? কি সাংঘাতিক কাণ্ডখানি না ঘটতে চলেছে। আজ একজন তো কাল আর একজন উধাও হয়ে যাচ্ছে। এখন কি করা যায় বলো তো? গ্রামের সবাই তো বলছে যেদিনের বিনুর মা মারা গিয়েছিল ঠিক তার পরের দিনে এই ডাইনির আগমন ঘটেছিল। তুমি একদম ঠিক কথা বলেছো রিনু দিদি। আমাদের এভাবে বিনুর মাকে সাজা দেওয়া একদমই উচিত হয়নি। আহারে বেচারি বিনুর মাকে এই গ্রামের জন্য আত্মহত্যা করতে হলো। তবে যাই হোক, আমাদের সাবধানে থাকতে হবে। তবে যাই বলো না কেন, তার মৃত্যুর কারণ আমাদের গ্রামের লোকেরাই। রিনু এমন কথা বলে সেখান থেকে চলে যায়, আর মিনু সেখানে বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ডাইনি তো খুব ক্ষেপে আছে, যাকেই পাবে তাকেই মেরে দিবে। গ্রামের লোকেদের মেরেই বোধহয় ডাইনির আত্মার শান্তি পাবে। আরে এখনো কেউ এখানে আসছে না কেন? আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে। প্রত্যেকদিন একটা একটা করে মারবো আর আমার আত্মার শান্তি করব। এই গ্রামে কাউকে ছাড়বো না, কাউকেই না। ডাইনি এমন কথা বলতে বলতেই সেই দিকে একটা বুড়ি আসতে লাগলো। ডাইনিকে দেখে সে ভীষণ ভাবে ভয় পেয়ে যায়। এই বুড়ি, এখানে দাঁড়াও, তোর সাথে আমার অনেক কথা রয়েছে। আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও ডাইনি, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মনে পড়ে একদিন আমিও তোমাদের কাছে এভাবে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে কোনো কিছুই ক্ষমা করোনি। মিথ্যে চুরির অপবাদে তোমরা আমাদের অনেক অপমান করেছিলে, যার জন্য আমি আত্মহত্যা বেছে নিয়েছিলাম। তাই তোমাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে। এই গ্রামের প্রত্যেকজনকে একটা একটা করে মারবো, তবে আমার আত্মার শান্তি হবে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। নে, এবার আমার হাতে মৃত্যুবরণ করে নে। আমিও ঠিক এভাবে মৃত্যুবরণ করেছিলাম, অনেক কষ্টে। আমাকে মেরো না, আমাকে মেরো না। ডাইনি তার অকাল মৃত্যুর প্রতিশোধ ঠিক এভাবেই নিতে থাকে। ওরি, অনেক তো বড় হয়ে গেছি, কিন্তু এখনো তোর মা অন্যের ঘরে কাজ করে তোকে খেতে পড়তে দেয়। আর আমাদের দেখ, আমরা প্রতি মাসে মায়েদের হাতে কিছু করে টাকা তুলে দিই। ছেলে মেয়ে সমান দায়িত্ব মায়েদের দেখাশোনা করার জন্য, তাই তুই একটা কাজ খুঁজে নে। থাক থাক, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। করিস তো 2 টাকার চাকরি, যা যা নিজের কাজে সামাল দিয়ে গিয়ে। গড়ি এভাবে মুন্নিকে উঁচু গলায় কথা বলতে থাকে। তারপর গড়ি সেখান থেকে সোজা বাড়িতে চলে যায়। মুন্নি অনেক মন খারাপ করে। গড়ি তার মায়ের কাছে আসলে তার মাও সেই একই কথা বলতে থাকে। গড়ি, মা, অনেক বড় হয়ে গেছিস, এখন তো তোকে বিয়ে দিতে হবে, তাই নিজে কিছু করতে শিখ। তোর বয়সে সব মেয়েরাই কাজ করে, শুধু তুই এদিক ওদিক ঘুরে বেড়াস। তোর মা কি আর সারা জীবন বেঁচে থাকবে? তাই সময় থাকতে নিজে কিছু কর। আমার দিন আর ফুরিয়ে এলো বলে। গড়ি বেশ কিছুক্ষণ ভাবতে থাকে। সে ভাবতে থাকে তার তো কোনো কাজই করতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, হয়েছে মা, চুপ করো। এত করে বলছো যখন, তাহলে পাশের জঙ্গলে কালকেই যাব কাজ খুঁজতে। এবার আর আগের মতো করবি না জানো, যেখানেই কাজ করবি দায়িত্ব নিয়ে কাজ করবি। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আর তোমার চিন্তা করতে হবে না। এবার কাজ পেলে তবেই বাড়িতে আসবো, তার আগে নয়। এর পরের দিনই গড়ি তৈরি হয়ে যায় কাজের সন্ধানের জন্য। রাগের গলায় তার মাকে বলতে থাকে, মা আমি আসলাম, তোমার নিজের খেয়াল রেখো, আর এবার আমি টাকা নিয়ে আসবো। এরপর গড়ি তার মাকে রেখে নতুন বনে কাজের সন্ধানে চলে যায়। তার মা ভীষণই একা হয়ে যায়। নতুন বনে একটা রেস্টুরেন্ট গড়ির নজরে পড়ে যায়, আর তার সামনে রেস্টুরেন্টের মালিককে দেখতে পেয়ে যায়। গড়ি সেই মালিকের সামনে চলে যায় এবং বলতে থাকে, মালিক কবুতর দাদা, আমাকে একটা কাজ দেবেন? আমি সব কাজ করতে পারি, যে কোনো কাজ দিলেই আমি করে দিব। বিনিময়ে সামান্য কিছু টাকা দিলেই হবে আমার। আরে হ্যাঁ হ্যাঁ, একটা কাজ তো ফাঁকাই আছে। আমার ম্যানেজার কিছুদিনের জন্য বাড়িতে গেছে, তাই তুমি সেই কাজটা করো। চলো চলো, কোথায় কি আছে সবটা তোমাকে দেখিয়ে দিই, কোনো অসুবিধাই হবে না তোমার। তাই চলো কবুতর দাদা, সবটা বুঝিয়ে দাও। এরপর গড়ি তো কাজ পেয়েই গেল। প্রায় 2-3 দিন খুব ভালো মতো দায়িত্ব নিয়ে কাজ করেছিল, কিন্তু সেই দিন, আরে ওই তো একজন বসে আছে, ওনাকেই জিজ্ঞেস করি। যাই হোক, এই দিদিটাকেই জিজ্ঞেস করব। ম্যানেজার দিদি, ও ম্যানেজার দিদি, এখানে কি কি খাবার রয়েছে? আমি নতুন এসেছি তো তাই জানি না, একটু বলে দাও না। এই যা তো এখান থেকে, আমাকে একদম বিরক্ত করবি না। যা গিয়ে ভিতরে বস, যা আছে দেখে খেয়ে নিস। দেখছিস না আমি এখানে কাজ করছি, আমাকে একদম জ্বালাতে আসবি না যেন। এক্ষুনি আমার সামনে থেকে চলে যা।
আরে আরে, আমাকে এভাবে বলছো কেন? ম্যানেজার হয়েছে দেখে কি মাথা কিনে নিয়েছো? একদম আমাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না, ঠিক আছে? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়াও, তোকে দেখাচ্ছি মজা। এরপর গড়ি সেই বাচ্চা মেয়েটার কাছে গিয়ে তাকে অনেক মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে মালিক সেখানে চলে আসে। এই এই গড়ি, তুই ওকে মারছিস কেন? বাচ্চা মেয়েটা কি দোষ করেছে তোর? আমার রেস্টুরেন্টে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, তাই তোমাকে আর আমি আমার কাজে রাখতে পারবো না। যাও যাও, এক্ষুনি আমার সামনে থেকে বেরিয়ে যাও। আমি তোমার আর মুখও দেখতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি, থাকবো না আর এখানে, এক্ষুনি চলে যাচ্ছি। প্রত্যেকবারে গড়ি ঠিক এমনটাই করতো, কারণ কোনো কাজই তার মন বসতো না। গাছের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে সেখানে এক কালু কাক এসে হাজির হয়ে যায়। আরে, কে তুমি? এখানে উদাস হয়ে দাঁড়িয়ে আছো কেন? আর যাচ্ছই বা কোথায়? আসলে আমার মা আমাকে জোর করে কাজে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার কাজ করতে একদমই ভালো লাগে না। এরপর গড়ি সেই রেস্টুরেন্টের ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই কাককে খুলে বলে। আরে, তোমার আর আমার মধ্যে তো অনেক মিল আছে, তাই চলো তুমি আর আমি চুরি করতে যাই। আমাদের একমাত্র এটাই পথ ছাড়া আর কোনো পথ নেই। আমারও কাজ একদম ভালো লাগে না। এরপর সেই অলস দুটো কাক চুরি করতে চলে যায়।